নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছানো। দেখুন, জীবনে কার না শত্রু থাকে। সবাই চায় শত্রুতা থেকে যেন বাঁচি। আমাদের মানব জীবনে যখনই আপনি দেখবেন যে আপনার কিছু উন্নতি হতে শুরু করেছে, তখনই আপনার বন্ধুর সংখ্যা কমতে শুরু করবে এবং শত্রুতাও বৃদ্ধি পাবে। তাই আজকে দেরি না করে সোজাসুজি চলে আসছি এপিসোডে। গোপন শত্রু। গোপন শত্রু হনুমান মন্দিরে গিয়ে কিভাবে পুজো করবেন, কিভাবে পুজো করলে জীবনে এই সমস্যাগুলি যাবে। দেখুন, জীবনে যত উন্নতি করবেন ততই বন্ধু কমে আসবে, এটাই বাস্তবিক সত্যি। কিন্তু কেউ যদি অত্যধিক শত্রুতা করেন তাহলে সামাল দেবেন কি করে? কিভাবেই বা নিজেকে বাঁচাবেন? আমাদের জীবনে যেন কোনো শত্রু না থাকে, এটা আমাদের কাম্য, এটা আমরা সকলেই চাই। কিন্তু কখনো বা কোনো যে জীবনে শত্রু আসতে পারে না, এরকমটা বোঝার কোনো ব্যাপার নেই। কখন হুট করে আপনার শত্রু চলে আসবে সেটা বলা মুশকিল। অনেক সময় শত্রুতা এত বেশি পরিমাণে কষ্ট দেয় যা আমাদের দৈনন্দিন জীবনকে তছনছ করে দিতে পারে। জ্যোতিষশাস্ত্র মতে শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বেশ কিছু টোটকার কথা বলা হয়েছে, যা সঠিক নিয়ম পালন করলে শত্রুর হাত থেকে আপনি দ্রুত মুক্তি পেতে পারেন। তাহলে এই টোটকাগুলো আপনাকে অতি অবশ্যই মানতে হবে। কি কি টোটকা সেগুলি? তাহলে আমি প্রথম টোটকাতে যাই। এক হচ্ছে, প্রতি মঙ্গলবার রক্তচন্দনের মালায় হনুমানজির মন্দিরে বসে রাম নাম জপ করুন 108 বার, 108 টাইমস, ভুল যেন না হয়। প্রতি মঙ্গলবার, 2 নম্বর বলছি, প্রতি মঙ্গলবার বা শনিবার হনুমানজির মন্দিরে অন্তত 5 বার বা একটু যদি বেশি করতে পারেন 7 বার যদি প্রদক্ষিণ করতে পারেন, সেটা আপনার পক্ষে অনেক বেশি শুভ লাভজনক হবে। যদি মন্দিরে যাওয়া সম্ভব না হয় তাহলে বাড়িতে একটি হনুমানজির মূর্তি বা ছবির সামনে প্রদক্ষিণ করতে পারেন। এতে যে শুধু শত্রুর বিনাশ হবে তা নয়, এই টোটকা করলে যে কোনো কাজে সহজেই সফলতা আসে এবং সেটা খুব তাড়াতাড়ি আসে। দর্শক বন্ধুরা, 3 নম্বর টোটকা, শত্রুর বিনাশ দ্রুত করতে চাইছেন, যদি দ্রুত করতে চান তাহলে একটা ছোট্ট গদা হনুমানজির মন্দিরে রেখে আসুন। কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, আমি যেটা বলতে চলেছি, এই ক্রিয়া শুক্লপক্ষের মঙ্গলবার রাত্রিবেলা 9টা থেকে সকালবেলা 11টার মধ্যে করতে হবে। তারপর সেই গদা নিয়ে এসে নিজের কাছে রেখে দিন। এর ফলে শত্রু খুব দ্রুত বিনাশ হবে। অবশ্যই মনে রাখবেন, এই গদা যেন রূপোর তৈরি না হয়, রূপো ধাতু কখনো এখানে চলবে না। এই গদা হতে হবে তামা বা পিতলের, তবে যদি সম্ভব হয় তাহলে সোনার গদাও করতে পারেন। এরপর আসছি 4 নম্বর সলিউশনে। প্রতি মঙ্গলবার সন্ধ্যাবেলা হনুমান চালিসা পাঠ করুন। যদি এগুলো করতে পারেন তাহলে দেখবেন অচিরেই আপনার শত্রুতা আপনি নাশ করতে পারছেন। দেখুন কি হয়, যখন কারোর উন্নতি হয় তখন অনেকে না ঠিক সহ্য করতে পারে না।
এই সহ্য করতে না পারার দরুন তাদের জীবনে নেমে আসে এক ভয়ানক অন্ধকার। এই অন্ধকার থেকে যদি আমরা মুক্তি চাই, তাহলে তো আমাদের এই সলিউশনগুলো করতেই হবে। যাই হোক, একজন শত্রু মানুষের অনেক বড় ক্ষতি করতে পারে। পুরনো কথায় একটা কথা বলা আছে যে যখন যার উন্নতি হয় তখন তার পিছনে 3টে ম কাজ করে। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে আমি বলবো, যদি কেউ কারোর সঙ্গে শত্রুতা করতে চায়, বলবে যে ভাই তোমাকে আমি একটা ভালো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে দিচ্ছি। যখনই কিনবেন তার পিছনে খরচা 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 আর খরচা। আর যদি কাউকে পুরনো বাড়ি কিনিয়ে দেওয়া যায়, সে রিপেয়ার করতে করতে শেষ হয়ে যাবে। তাই মনে রাখবেন, কারোর প্রলোভনে পা দেবেন না। যাই হোক, অনুষ্ঠানটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আর আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosavysachi.com, আমাদের বুকিং নাম্বার 8335012267, আমাদের বুকিং নাম্বার 9830240199, 9830006733, 9830092045, এবং আপনাদের চোখের সামনে একটা নাম্বার স্ক্রিনিং হচ্ছে, সেটা হচ্ছে 9734454545। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে আগামী পর্বে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosavysachi.com। নমস্কার, আমি সব্যসাচী ব্যানার্জি। আপনাদের অনেক দিনের দাবি লাইভ প্রোগ্রামের, হ্যাঁ আবারও আপনাদের দাবি মেনে CTVN চ্যানেলে, ঠিক শুনেছেন, CTVN ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড CTVN চ্যানেলে প্রতি রবিবার রাত্রিবেলায় 8টার সময় লাইভ দেখুন। আমার পুরনো দিন, পুরনো সময়, এর আগেও যতদিন আমি CTVN এ প্রোগ্রাম করেছি আপনারা জানেন, রবিবার রাত্রিবেলা 8টা ছিল আমার সময়। সেই সময় আপনাদেরকে আবার ফিরিয়ে দেওয়া। দেখা হচ্ছে রবিবার রাত্রিবেলা 8টায় CTVN চ্যানেলে।